শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে। ধর্ম বলো বিবেকানন্দ, দেশপ্রেমে বলো নেতাজি সুভাষচন্দ্র বসু, ভারতবর্ষের প্রথম নোবেল পুরস্কার রবীন্দ্রনাথ ঠাকুর, নবজাগরণের প্রতিকৃত রাজা রামমোহন। জয় পশ্চিমবঙ্গ, জয় হিন্দ, জয় পশ্চিমবঙ্গ। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যেরও জয় গাথা গাওয়ার কথা আছে। বন্দে মাতরম। থেকেই সকলভাবে সমস্ত সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান পালিত হচ্ছে। কারণ এর আগে এটা নিয়ে নানা রকম বিতর্ক ছিল। যাই হোক, আমরা বিতর্কে যাচ্ছি না। পশ্চিমবঙ্গ দিবস সরকারি আদেশ হয়েছে, সেই নির্দেশ অনুযায়ী আদরণীয় বিচারক মন্ডলী, শ্রদ্ধেয় শিক্ষক। হতেই পারে আমরা ভারতবর্ষে বসবাস করি, কিন্তু আমরা ভারতবর্ষে বসবাস করলেও আমরা যেমন মানুষ, ভারতবর্ষের বাইরের যে সমস্ত দেশগুলি রয়েছে, প্রাচ্য পাশ্চাত্য যে দেশগুলি, সে দেশগুলির যে মানুষ সবাই রক্তে মানুষের মানুষ। প্রত্যেকে সবাই একটি পরিবারেরই সদস্য। বর্তমানে যে হিংসা, প্রতিশোধ, আক্রমণ, এসব কিছু বিষয় বর্তমানে সমাজ এবং পরিবারের যে আমাদের বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক সভার আয়োজন করা হয়েছে। সভায় উপস্থিত সম্মানীয় বিজয়কৃত এবং শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষক কর্মচারী বৃন্দদের জানাই আমার প্রণাম এবং এখানে উপস্থিত সকল সমবেত ছাত্রছাত্রীদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। আমার বিষয়টি হচ্ছে, আমি গর্বিত জন্ম আমার বঙ্গে। 1947 সালে ভারত বিভাগের পর বাংলা বিভক্ত হয়। সেই অংশ নিয়ে গঠিত হয় পশ্চিমবঙ্গ। আমাদের এই পশ্চিমবঙ্গটি স্বাধীনতা আন্দোলন, সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষার ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে। পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে সকল সমবেত জনগণ, জনজাতি যারা নিজেদের বাসস্থান, কর্মসংস্থান এবং সকল নিজেদের পরপার্শ্বী রাজ্যে আছে না কেন, আমরা সকল মানুষ মিলে বলতে পারবো যে এই রাজ্য আমাদের অনেক কিছু দান করেছে। এই রাজ্যের সৌন্দর্য, শিক্ষা, স্বাস্থ্য এবং শিল্পের দিক থেকে যতই মাহাত্ম প্রদর্শন করে, আমরা চেষ্টা করবো একে আন্তরিক ভালোবাসা এবং শিক্ষকদের প্রতি আমরা আজকে পশ্চিমবঙ্গ দিবস
টপিক করেছে গর্বিত, মানে সুন্দরী ডুয়ার্স। আমি গর্বিত যে আমি পশ্চিমবঙ্গে বসবাস করি। আমার এই সুন্দর ডুয়ার্স, আমরা সবাই গর্বিত। ডুয়ার্সের মানে হলো দরজা। আর উত্তর পূর্ব দিকে যেমন কি এখানে আছে সুন্দর পাহাড়, মনোরম পাহাড়, যা আমাদেরকে মানে আমাদের মনের শান্তি দেয়। আমরা মন খারাপ হলে আমরা বন্ধুদেরকে নিয়ে কি বলি, চল আজকে পাহাড়ে ঘুরে আসি, চল আজকে আমরা একটু শান্ত জায়গাতে সময় কাটাই। তখনই কথা ওঠে, জয়ন্তী যাবি? হ্যাঁ, আমরা সবাই জয়ন্তী, বর্ষা, এখানে রয়েছে অরণ্য, জলদাপাড়া অরণ্য, এখানে আমরা ঘুরতে যাই। ডুয়ার্স সত্যি আমাদেরকে অনেক কিছু দিয়েছে। আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুটোই বৈচিত্র্যে ভরা। এখানে সংস্কৃতি খুবই মনোরম, ভিন্ন ভিন্ন সংস্কৃতি রয়েছে এখানে। মেজ, ওরাও, বাঙালি, রাজবংশী, সত্যি তাদের সব সংস্কৃতি আমরা এক জায়গায় উপভোগ করতে পারছি। আমরা সবাই একে অপরের সংস্কৃতিকে আমরা জানার চেষ্টা করেছি। আমরা এখানে স্কুলেও বিদ্যালয়েও আমাদের যে সহপাঠী রয়েছে তার কাছ থেকে আমরা তার সংস্কৃতি, শিক্ষক শিক্ষিকা, সকল ছাত্রছাত্রীদের, সকল শিক্ষক নয়, ওখানে রয়েছে নানা সংস্কৃতির মানুষ, নানা ঐতিহাস্য, নানান ধরনের জিনিস। এখানে বিভিন্ন ধরনের জাতি, ভাষাভাষীর মানুষ একত্রে মিলেমিশে বাস করে। এটাই পশ্চিমবঙ্গের হচ্ছে প্রকৃত সৌন্দর্য। যেমন এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, কাজী নজরুল ইসলামের মতো বিখ্যাত কবি, ক্ষুদিরাম বসুর মতো মহা মনীষীরা এখানে জন্মগ্রহণ করেছেন এবং তাদের আদর্শ প্রতিভা আজও আমাদের দিশা দেখায়। এখানে যারা উপস্থিত হয়েছে তাদের মধ্যে দুটা বন্ধুদের জানাই নমস্কার, এবং তার সাথে সাথে শিক্ষাকর্মী এবং সকল শিক্ষক শিক্ষিকাকে জানাই আমার থেকে প্রণাম এবং সকল ছাত্র বন্ধুকে জানাই আমার থেকে ভালোবাসা। আমার যে বিষয়টি পড়েছে সেটি হলো পশ্চিমবঙ্গের সংস্কৃতি। সেই বিষয়টি আমার অত্যন্ত একটি পছন্দের বিষয়। পশ্চিমবঙ্গের সংস্কৃতি এমন একটি বিষয় যেখানে নিচ থেকে যদি আমরা শুরু করি, সেখান থেকে নৃত্য, গান, এছাড়াও কবিতা, আরো বিভিন্ন কিছু সমাহারে তৈরি হয়েছে সাংস্কৃতিক বিষয়টি। সাংস্কৃতিক শিক্ষার দিক থেকে আরম্ভ করে আরো অনেক কিছুকে নিয়ে ঘিরে। যদি আমরা বলতে চাই, শিল্পক্ষেত্র থেকে আরম্ভ করে এছাড়াও বিভিন্ন ক্ষেত্রকে আমরা ফুটিয়ে তুলি সেই সাংস্কৃতিক মাধ্যমে। আমি গর্বিত যে আমি এই বঙ্গে জন্মগ্রহণ করেছি, এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি। এই বাংলা এমন একটি জায়গা যেখানে সাংস্কৃতিক জিনিসটাকে ফুটিয়ে তুলছে। এখানে উপস্থিত শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী এবং সম্মানীয় শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বৃন্দদের জানাই প্রণাম এবং আমার সকল ছাত্রছাত্রী বন্ধুদের জানাই আন্তরিক ও শুভেচ্ছা। আমি এখন যে বিষয়টি তুলে ধরব তা হচ্ছে, আমি গর্বিত জন্ম আমার বঙ্গে। বঙ্গ অর্থাৎ বাংলা। বঙ্গ আমাদের অনেক কিছু দিয়েছে, শিক্ষা, সংস্কৃতি ও নানা প্রাকৃতিক বৈচিত্র্যের সমাহার এই বঙ্গ। বঙ্গের উত্তরে দেখতে পাই পাহাড় পর্বত এবং দক্ষিণে দেখতে পাই সুন্দরবন এবং নদী অঞ্চল, এবং এই বঙ্গে রয়েছে গঙ্গা প্রবাহ, যাকে আমরা অনেক সম্মান করি। আবহাওয়ার দিক থেকে দেখতে গেলে বঙ্গকে আমরা দুভাবে দেখি, এক উত্তরবঙ্গ আর এক দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গে
যখন মা বোনেরা বড় হয়ে হাহাকার করে, তখন উত্তরবঙ্গের মা বোনেরা গায়ে কম্বল গায়ে দিয়ে থাকে। আবহাওয়া আলাদা হলেও বঙ্গ কিন্তু একটাই, পশ্চিমবঙ্গ। বঙ্গ শুধু আমাদের মুখে নয়, বঙ্গ আমাদের মনে। তাই আমাদের সকলকে একত্রিত হয়ে পশ্চিমবঙ্গকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে? হ্যালো, তোমার সময় শুরু। মাননীয় বিচারক মন্ডলী, আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদের আমি সম্মান জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমার বিষয় পর্যটনে উত্তরবঙ্গ। আমাদের এই উত্তরবঙ্গে কি নেই? পাহাড়, মালভূমি, চারিদিকে বিভিন্ন রকমের বিষয়বস্তু। এখানে ঘোরার মতো কোনো জায়গার অভাব নেই। আমরা চাইলে দার্জিলিং এর ঠান্ডায় ঘুরে আসতে পারি, সমুদ্রের আবহাওয়া অনুভব করতে পারি, মালভূমির গরম অনুভব করতে পারি। আমরা এখানে অনেক কিছুই দেখতে পারি। আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া বাইরে দেখার মতো আমরা যাই দেখতে যাবো সবকিছু আমাদের পশ্চিমবঙ্গেই আছে। আমাদের এখানে অনেক কিছুই আছে। আমরা বলতে পারি পশ্চিমবঙ্গ আমাদের এক বিচিত্র বিশেষ, যা আমাদের অনেক কিছু দিয়েছে। আমরা এখানে বাস করি, আমরা এই মাটিকে সম্মান জানাই। পশ্চিমবঙ্গের মাটি মানে এখানে কি নেই? ধান, পাট সব আছে। আমরা ক্ষেত দেখতে পারি, আমরা নদী দেখতে পারি, পাহাড়ের সেই ঠান্ডা বরফ, কাঞ্চনজঙ্ঘা, নদীর সেই ঠান্ডা শীতল ঢেউ, আবহাওয়া সবকিছুই আমরা অনুভব করতে পারি। উত্তরবঙ্গ, সেখানে তো আরো অনেক কিছু। দিয়া
সেই চ্যালেঞ্জ দিতে পারবে। আচ্ছা, নাম্বার কত পাবে এবং চ্যালেঞ্জ কত হবে সেটা আমি ইতিমধ্যেই বলে দিলাম। একটি সঠিক প্রশ্নের জন্য 10 আর একটি ভুল প্রশ্নের জন্য মাইনাস। আর যদি তুমি পাস করে যাও, প্রথম প্রশ্ন বিবেকানন্দ জন্য INA এর বিচার কার্যের নিম্নলিখিত কে ছিলেন না? নিম্নলিখিত কে ছিলেন না? এই প্রশ্নটি তোমাদের জন্য অপশন আমি বলছি, পুরো ডিসকাস করার আগে অপশনগুলো শোনো। নিষ্ঠা, তুমি উত্তর দাও, তুমি বলি দাও। অপশন বি অর্থাৎ তোমার কথা মতো ক্যাপ্টেন মোহন সিং, ঠিক। এবং একটি সঠিক উত্তর সবাই একসাথে জোরে হাততালি তার জন্য। ক্যাপ্টেন মোহন সিং। কোনো আমি হাত দেখিনি যে চ্যালেঞ্জ করেছো তোমরা, যদি চ্যালেঞ্জ করো অ্যান্সার দিবে তাড়াতাড়ি, কারণ দুটি টিম আছে। তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন, ভালো করে শুনো। 72 বছর বয়সী শহীদ হন মাতঙ্গিনী হাজরা। তার মুখে ছিল বন্দে মাতরম, হাতে জাতীয় পতাকা। নিম্নের কোন স্থান তিনি দখল করার জন্য অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন? প্রশ্নটা আবার আমি বলছি। 72 বছর বয়সী শহীদ হন মাতঙ্গিনী হাজরা। তার মুখে ছিল বন্দে মাতরম ধ্বনি এবং হাতে ছিল জাতীয় পতাকা। নিম্নের কোন স্থান দখলের অভিযানে তিনি নেতৃত্ব দেন? এবার প্রশ্নের অপশন: এ রংপুর থানা, বি তমলুক স্টেশন, সি তমলুক থানা, ডি তমলুক ম্যাজিস্ট্রেট অফিস। উত্তর দিবে তুমি? তোমরা রেডি থেকো, বলো। ঠিক, এবং এর সাথে এটিও সঠিক উত্তর, জোরে একবার হাততালি। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজ্বরের চিকিৎসার জন্য কোন ওষুধ আবিষ্কার করেন? তিনি একজন বিখ্যাত বাঙালি বিজ্ঞানী। আমি অপশনগুলো বলবো: কুইনাইন, পেনিসিলিন, ইউরিয়া, স্টিবালাইন, ক্লোরোকুইন। কোনটি তুমি উত্তর দিবে? বলো, জুড়ে বলো। এবং তোমরা কেউ, আচ্ছা, তারপরে তাহলে সঠিক উত্তরটার জন্য তোমরা যদিও সঠিক উত্তর না দেয় তুমি চ্যালেঞ্জ করো, বলো উত্তর তোমার মধ্যে কি হবে? কুইনাইন, পেনিসিলিন, ইউরিয়া, স্টিবালাইন না ক্লোরোকুইন? না, ওটা ওটা ও বলছে, ও ওইটাই বলছে, ও ওইটাই বলছে। এটা সঠিক। হ্যাঁ, সঠিক উত্তর দিয়েছে নিষ্ঠা। সিভি রমন। সিভি রমন প্রথম ব্যক্তি যিনি ভারতরত্ন পান, পাশাপাশি তিনি আবার নোবেল পুরস্কারেও ভূষিত হন। বি জাতীয় ইঞ্জিনিয়ারিং দিবস, সি জাতীয় বিজ্ঞান দিবস, ডি উপরোক্ত কোনটাই নয়। উত্তর দিবে? রেডি? ও এইটা উত্তর দিল, এবং তোমরা কি চ্যালেঞ্জ করবে? চ্যালেঞ্জ করবে না। এর সাথে উত্তরটি ভুল হয়েছে। আমরা জানি উত্তরটি কি হবে? জাতীয় বিজ্ঞান দিবস। জাতীয় বিজ্ঞান দিবস। আর জাতি অ্যান্ড এম্পায়ার বা এম্পায়ার গ্রন্থটি কে রচনা করেন? সবার জ্ঞাতার্থে বলি, তাদেরকে 1000 প্রশ্নের একটি পিডিএফ আমি সরবরাহ করেছিলাম, তার মধ্যে থেকে প্রশ্ন হচ্ছে। ন্যাশনালিটি অ্যান্ড এম্পায়ার গ্রন্থটি কে রচনা করেন? অপশন গুলো আমি বলি: অরবিন্দ ঘোষ, বিপিন চন্দ্র পাল, বিপান চন্দ্র পাল, সুভাষ চন্দ্র বসু। অরবিন্দ ঘোষ, বিপিন চন্দ্র পাল, বিপান চন্দ্র পাল, সুভাষ চন্দ্র বসু। আরেকবার ভালো করে বুঝে বলো, ঠিক? কোনটা নিব বলো? বিপিন চন্দ্র পাল। একদম কেউ? একদম সঠিক উত্তর, জোরে একবার হাততালি। এই সাথে তোমাদের 5টি প্রশ্ন শেষ হয়েছে। তোমাদের প্রাপ্ত নম্বর হলো 35, কারণ একটি 5 নম্বরে মাইনাস তোমাদের ছিল। তোমাদের কোশ্চেন শেষ, তোমরা চ্যালেঞ্জ করতে পারবে। এবার বাগানের যুদ্ধ, বাঘাযতীনের সহযোগী কে ছিলেন? বুড়িবালামের যুদ্ধে বাঘাযতীনের সহযোগী কে ছিলেন? সমস্ত বি চিত্তপ্রিয় রায়, সি চিত্তপ্রিয় সেন, ডি কোনটাই নয়। চিত্তপ্রিয় রায়, হ্যাঁ, বুড়িবালামের যুদ্ধে বাঘাযতীনের সহযোগী কে ছিলেন?
চিত্তপ্রিয় দত্ত, চিত্তপ্রিয় রায়, চিত্তপ্রিয় সেন এবং কোনোটাই নয়। তারা প্রত্যেকটি প্রশ্ন ওইখানে 1 মার্কসে হেরেছিল তারা, মানে যারা হেরেছে আর কি লাস্ট পর্যন্ত তারা 1, এর জন্য কোশ্চেনগুলো একটু ডিফিকাল্ট করা হয়েছে। ওরা সব পারে, আমি কোশ্চেন বানাতে বানাতে মানে হাঁপিয়ে গেলাম। এবার এই প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করছি, এত সময় দেওয়া যাবে না। পরিবারের যুদ্ধে বাঘাযতীন সহযোগী গেছে, তাদের ভুল হয় তোমার, তাহলে তুমি -5, আর যদি ঠিক হয় তাহলে +5। রেডি? ঠিক উত্তর কোনটি নয় হবে। আচ্ছা, ওরা আবার চ্যালেঞ্জ করেছে, বলো। চিত্তপ্রিয় রায়। তাহলে এই প্রশ্নটি কিন্তু আমরা দেখলাম তিনজনই দাঁড়িয়েছে। এবার দেখা যাক উত্তর কি হয়। উত্তরটি হবে চিত্তপ্রিয় রায় চৌধুরী, তার মানে কোনটাই নয়। এরই সাথে ডিসকাশন একবার জোরে হাততালি হয়ে যায়। চিত্তপ্রিয় রায় চৌধুরী, এই জন্য আমার কোশ্চেনের মধ্যে অপশনগুলো এইভাবেই দেওয়া ছিল। রায় চৌধুরী, আচ্ছা তাহলে এবার মাস্টার সালে কোন তারিখ উত্তর দিবে, বলো। অপশন দিব, অপশন দিব, অপশন শুনুন। 1930 খ্রিস্টাব্দের 8ই জুলাই, 1930 খ্রিস্টাব্দের 8ই নভেম্বর, 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর, 1929 সালে 19শে জুন। এবার বলো, এবার বলো। সূর্য সেনকে ফাঁসি দেওয়া হয়েছিল কোন সালে কত তারিখে? 1935 খ্রিস্টাব্দের 3 জুন, 1934 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি, 1936 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি এবং 1960 খ্রিস্টাব্দ 29 খ্রিস্টাব্দে 29শে জুন। বলো 12ই। চ্যালেঞ্জ করলে ও চ্যালেঞ্জ করতে আগে দাঁড়া, আমি আগে তোমার না 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 তুমি অ্যান্সার দিয়েছো 1934 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি। তুমি চ্যালেঞ্জ করেছো, ঠিক আছে? চ্যালেঞ্জ করার পরে তোমার অ্যান্সার আমরা নিব। 12ই জানুয়ারি। তোমরা কিছু বলবে? তাহলে তোমরা বলছো 12ই ফেব্রুয়ারি, ওরা বলছে 12ই জানুয়ারি। উত্তরটা হবে 12ই জানুয়ারি। এবং জোরে একবার প্রিন্সের জন্য হাততালি। আচ্ছা, এই 12ই জানুয়ারিতে তোমাদের জন্য আরেকটা প্রশ্ন, কোন বিখ্যাত বাঙালি জন্মগ্রহণ করেছিল? আমি পরে আসবো তোমাদের। স্ত্রী মহামণ্ডল এর সঙ্গে কোন বিখ্যাত ব্যক্তি যুক্ত ছিলেন? নিম্নে এ কল্পনা দত্ত, বি বীণা দাস, সি প্রীতিলতা ওয়েদলার, ডি সরলা দেবী চৌধুরানী। কেউ কোনো চ্যালেঞ্জ করবে? কেউ না। একদম রাইট অ্যান্সার রোহন হোসেন। তার জন্য আমরা যেটা হাততালি হয়ে যাক, মনোযোগ দিয়ে শুনি। অরবিন্দ ঘোষ আলিপুর বোমা মামলার গ্রেপ্তার হলে কোন বিখ্যাত ব্যক্তি তার মুক্তির জন্য লড়াই করেছিলেন? অপশন নিবে না? অপশন নিবে না? অপশন শুনবে? শুনো। এ সুভাষ চন্দ্র বসু, বি মহাত্মা গান্ধী, সি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ডি উপরোক্ত কেউ নয়। তোমরা কেউ চ্যালেঞ্জ করবে? কেউ? এবং এই সাথে সঠিক উত্তর ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস এবং সঠিক উত্তর। ওদের 4টি প্রশ্ন হলো, একটা ভুল। লাস্ট প্রশ্ন তোমরা বলি দেখো। কর্তব্যী সীতারামাইয়া, পরাজয় আমারই পরাজয় মন্তব্যটি করেন গান্ধীজি। কার কোন জয়ের জন্য এই মন্তব্য গান্ধীজি করেন? কার কোন জয়ের জন্য এই মন্তব্য? কর্তব্যী পরাজয় আমারই পরাজয়, এই মন্তব্যটি করেন গান্ধীজি। কার কোন জয়ের জন্য? কার কোন জয়ের জন্য? এ সুভাষ চন্দ্র বসু হরিপুরা কংগ্রেসে, বি নেহেরু ত্রিপুরী কংগ্রেসে, সুভাষ চন্দ্র বসু নাগপুর কংগ্রেসে, না সুভাষ চন্দ্র বসু ত্রিপুরী কংগ্রেসে? ভালো করে মানে মাইক নিয়ে বলো। হরিপুরা কংগ্রেসে। কে নাম তো বলবে? নেতাজি। আচ্ছা, এবার কেউ ইয়ে করবে, চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করবে? তাহলে আমার কোশ্চেন বানানো সাফল্য হলো। আর কেউ চ্যালেঞ্জ করতে পারছে না। তাহলে এই প্রশ্নটির উত্তর ওরা কিন্তু ভুল দিল। সুভাষ চন্দ্র বসু কি হবে? ত্রিপুরী কংগ্রেস। এটা কিন্তু ভুল হয়ে গেল। হরিপুরা নয়, ত্রিপুরী। কর্তব্যী সীতারামাইয়াকে সুভাষ চন্দ্র বসু। প্রথম প্রশ্ন, সায়েন্স অ্যান্ড কালচার পত্রিকাটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? সায়েন্স অ্যান্ড কালচার, সায়েন্স অ্যান্ড কালচার। তোমরা কিন্তু লড়বে, কিন্তু শেষ বিন্দু অব্দি লড়বে। তোমরা লড়াই করবে, ফিরে আসা যায় যে কোনো পরিস্থিতিতে।
সায়েন্স অ্যান্ড কালচার পত্রিকার প্রতিষ্ঠাতা কে? প্রিন্স, তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে। অপশন এ প্রফুল্ল, বি জগদীশ, সি সিভি রমন, ডি উপরোক্ত কেউ নয়। এ প্রফুল্ল চন্দ্র, বি জগদীশ বসু, সি সিভি রমন, ডি কেউ নন। হয় 1912 সালে নিম্নের কে যুক্ত ছিলেন? দিল্লি ষড়যন্ত্র মামলার সাথে নিম্নের কে যুক্ত ছিলেন? এ বারিন্দ্র ঘোষ, বি বসন্ত বিশ্বাস, সি লালা হরদয়াল, ডি নিম্নের কেউ নয়। বসন্ত কুমার বিশ্বাস। কেউ চ্যালেঞ্জ? কেউ? নিষ্ঠা বলো, 30 সেকেন্ড সময় আছে, বলো। আমি আবার প্রশ্নটা বলছি, দিল্লি ষড়যন্ত্র মামলায় নিম্নের কে যুক্ত ছিলেন? বারিন্দ্র ঘোষ, বসন্ত কুমার বিশ্বাস, ও এটা বলেছে লালা হরদয়াল, নাকি নিম্নের কেউ নয়? নিষ্ঠা চ্যালেঞ্জ করছো না? এবং সঠিক উত্তর প্রিন্সের থেকে এখন জোরে হাত ধরে একবার বসন্ত কুমার বিশ্বাস মাত্র 17 বছর বয়সে তিনি কিন্তু সেই হার্ডিঞ্জের গাড়িতে বোমা মারতে গিয়ে তিনি পরবর্তীতে ধর্ম এবং রাসবিহারী বসু সেখান থেকে পালিয়ে চলে যান। রাইটার্স বিল্ডিং অভিযান, সরি, কলকাতার প্রথম নির্বাচিত মেয়র কোন বিখ্যাত ব্যক্তি ছিলেন নিম্নে? অপশন এ সুভাষচন্দ্র বসু, বি রাসবিহারী বসু, সি চিত্তরঞ্জন দাস, ডি কেউ নন। প্রথম কেউ নন। চিত্তরঞ্জন দাস, তোমরা কেউ বলবে? আবার বলছি, খুব ট্রিকি কোশ্চেন। কলকাতার প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন? সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, চিত্তরঞ্জন এবং কেউ নন। হ্যাঁ, সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, চিত্তরঞ্জন দাস, কেউ নন। চিত্তরঞ্জন দাস তিনি সুভাষচন্দ্র বসুর গুরুও ছিলেন, তিনি হয়েছিলেন প্রথম নির্বাচিত মেয়র। এখন নেতাজি গ্রুপ টিম 30 মার্কসে দাঁড়িয়ে রয়েছে। লাস্ট কোশ্চেন তাদের জন্য, যদি পায় তারা ধরে ফেলবে। বিবেকানন্দ গ্রুপকে 40-এর একদম ধরে ফেলতে পারে, তারপরে টাইব্রেকার কোশ্চেনের মধ্যে আসতে হবে আমাকে। আমি এদেরকে কোনোভাবেই পরাজিত করার দিকে নিয়ে যেতে পারছি না। লাস্ট এবং শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গ দিবসের মূল বার্তা কি? পশ্চিমবঙ্গ দিবস নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান, এটি লাস্ট এবং শেষ প্রশ্ন তোমাদের জন্য। অপশনটা খুব গুরুত্ব সহকারে শুনবে। এ তোমরা যদি চ্যালেঞ্জ করতে পারো বাস। এ জনগণকে বিভক্ত করা, বি ভাষাগত বিভাজন ঘটানো, সি সামরিক শক্তি বিকাশের ঘটানো, ডি ঐক্য সম্প্রীতি ঐতিহ্য বজায় রাখা। ভালো করে বলো। ঐক্য সম্প্রীতি ও ঐতিহ্য বজায় রাখাই আজকের আমাদের এই অনুষ্ঠানের সঠিক উত্তর। একবার জোরে হাততালি হয়ে যায় তার জন্য। আবারও আমি এরকম একটা স্থানে আসলাম যে আবারও ওদের মধ্যে আমাকে ট্রাইবেকার করতে হবে, 2বার ট্রাইবেকার হয়েছে। এবং ওদেরকে নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি আরেকটি নতুন দল করলেন। সেই দল এর প্রথম অধিবেশন কত সালে কোন স্থানে হয়েছে? ওরা ওদের উত্তর দিয়েছে। এবার তোমরা তো চ্যালেঞ্জ করতেই হবে। এটা তো আমাদের কি নাই না, 1940। আমি 10 আর 15। এবার এরা পেল 10, এরা পেল 15। এবার সেভাবে আরেকটা প্রশ্ন, তোমরা রেডি? চ্যালেঞ্জ করলে বেশি না। চ্যালেঞ্জ করো। পরের প্রশ্ন, এবার তোমাদেরকে কোশ্চেনটা করবো, যদি তোমরা চ্যালেঞ্জ করো তোমরা 15 প্রশ্ন নাম্বার পাবে। তোমাদের প্রশ্ন, অরবিন্দ ঘোষ তিনি বিপ্লবী আন্দোলনের একজন চরিত্র। তিনি বঙ্গভঙ্গের সময় এসেছিলেন এবং ভাষণ দিয়ে তার কর্মকাণ্ড শুরু করেছিলেন।
তিনি কোন রাজ্যে, ভারতের কোন রাজ্যের চাকরি ছেড়ে দিয়ে বা কোন রাজ্যে চাকরি করতেন সেটিকে ছেড়ে দিয়ে চলে এসেছিলেন বাংলায় উত্তরপাড়ার ভাষণ দিতে এবং বঙ্গভঙ্গ আন্দোলনের সাথে যুক্ত। প্রশ্নটা খুব ছোট করে বলছি, অরবিন্দ ঘোষ কোন রাজ্যে চাকরি করতেন, যেই রাজ্যের চাকরি ছেড়ে তিনি বাংলায় এসেছিলেন বাংলার এই বঙ্গভঙ্গ আন্দোলনের নেতৃত্ব দিতে? কোন রাজ্যে চাকরি করতেন? ওরা ওদের উত্তর দিয়েছে, এবার তোমরা। নিষ্ঠা, নিষ্ঠা বিবেকানন্দ গ্রুপ তাদের উত্তর দিয়েছে, আর নেতাজি গ্রুপ দিয়ে উত্তর দিয়েছে। এবার কিন্তু নেতাজির উত্তর একদম ঠিক হয়েছে, বরোদা রাজ্য। কোন রাজ্য? বরোদা রাজ্য। আমি হয়তো বাঁচলাম, তোমাদেরকে সকলকে শুভেচ্ছা। তোমাকে প্রিন্স দ্বিতীয় হয়েছে, নিষ্ঠা টিম, বিবেকানন্দ আর তৃতীয় হয়েছে রিয়াদত্তের টিম। কাজী নজরুল, আমি প্রিন্সকে বলবো বিজয়ী কিছু বার্তা দেওয়ার জন্য দু একটি কথা, তোমার নাম পরিচয় এবং নমস্কার, আমি প্রিন্স দেবনাথ, আমি ক্লাস 12 সেকশন বি আর্টস। আমি সকল শিক্ষককে আমার সকল ছাত্রীকে আমার শুভেচ্ছা এবং প্রণাম জানাই। এবং আমাদের এই কম্পিটিশনে যে খুব মানে কঠোর পরিশ্রম, স্যারের মানে খুবই ভালো একটা মানে দিয়ে স্যারের কুইজ দিয়েও আমাকে বানাতে দিয়েছে, এটা বলতে থ্যাংক ইউ। তৃতীয় হয়েছে। এবারে আমরা চলে যাচ্ছি তাৎক্ষণিক। এবারে অন্বেষা দেবনাথ দ্বিতীয় হয়েছে তাৎক্ষণিক। মঞ্চে ডেকে দিচ্ছি এবং দ্বিতীয়